আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল নিউট্রিশন উইথ কুইজিন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাবুচি স্টাইলে বা বিয়ের বাড়িতে আমরা যে রোস্টটা খেয়ে থাকি সেই রোস্টটাই কিভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে কিছু মশলা দিয়েই সহজ পদ্ধতিতে বানানো যায়। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ কোনো জায়গায় স্কিপ করবেন না। আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখানোর জন্য। প্রথমেই আমি এখানে 8 পিস পরিমাণ মুরগি মাংস নিয়ে নিছি, যেটা কিনা আদা রসুন আর লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখছিলাম 30 মিনিটের জন্য। আর এখানে 3-4 চামচ পরিমাণ লেবুর রসও দিয়েছিলাম। লেবুর রসটা হচ্ছে আপনার কাছে অপশনাল, কিন্তু যদি দেন তাহলে হবে কি মুরগির মাংসটা খুব দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। প্রথমেই আমরা যেটা করব, একটা কড়াইয়ে তেলটা একদম গরম করে নিব। তেল যখন একদম গরম হয়ে গেছে তখন আমাদের ম্যারিনেট করা যে মাংসটা আছে এটা আমরা দিয়ে দিব। তেল গরম করে নেওয়ার পেছনের কারণ হচ্ছে, যদি তেলটা গরম হয় তাহলে মাংসগুলো নিচের দিকে লেগে যাবে না। আর তেল যদি প্রপার ওয়েতে গরম না থাকে সেক্ষেত্রে মাংসগুলো নিচের দিকে লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুরগির মাংসগুলো যখন এরকম বাদামি কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমরা এটাকে নেমে ফেলবো। এই পর্যায়ে কিন্তু মুরগির মাংস প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। মুরগি আমরা যে তেলে ভেজেছিলাম সেই তেলটাতেই আমরা এখানে পেঁয়াজ ভাজতেছি। এখানে আমরা পেঁয়াজ নিয়েছি প্রায় 10 থেকে 12টার মতো। তো এই পেঁয়াজ কুচিটা আমরা বেরেস্তা করে নিব। বেরেস্তা করার পরে আমরা এখানে অর্ধেক পেঁয়াজ উঠায় রাখবো। আর অর্ধেক পেঁয়াজের মধ্যে এখানে আমরা সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি আর 2টো লং দিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1/2 চা চামচ পরিমাণ এখানে জিরে বাটা আমরা ব্যবহার করব। মশলাটা যেন নিচের দিকে পুড়ে না যায় এই জন্য এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এই পর্যায়ে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আমরা 1 চা চামচ পরিমাণ আর 1/2 চা চামচ পরিমাণ এখানে লবণ ব্যবহার করেছি। সেই সাথে এখানে আমরা 8টা কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচের 2 পাশে কেটে দিলে এটা বেটার হয়। সেই সাথে এখানে আমরা একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ এখানে মিষ্টি দই নিয়ে নিছি। এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন অথবা মিল্কের যে হ্যাভি ক্রিমটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমরা দিয়ে দিছি বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম, কাঠবাদাম, সেই সাথে চীনা বাদাম 5টা করে 15টা বাদাম আমরা একসাথে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমরা দিয়ে কষাই নিচ্ছি। সেই সাথে এখানে আমরা ব্যবহার করছি 3 চা চামচ পরিমাণ রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করেছি। আপনি চাইলে অন্যান্য ব্র্যান্ড যেটা আছে প্রাণের অথবা আদার্স যেগুলো আছে ফ্রেশ এগুলো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এটা রাঁধুনি ছিল, আমি রাঁধুনিটা দিয়েছি। মশলাগুলো যখন একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমার যে মাংসের পিসটা ছিল 8 পিস, সেই পুরো 8 পিস আমি এখানে দিয়ে দিছি। সেই সাথে এখানে আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করছি। এই খাঁটি গরুর দুধ দিয়ে আমি এই মাংসটা ব্যবহার করব। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করছি না। এই দুধ দিয়েই আমার যে মাংসটা সিদ্ধ করা ছিল সেই অর্ধেক সিদ্ধটা আমি এই দুধের মাধ্যমেই করে ফেলবো। রোস্টের গ্রেভিটা যেন অনেক বেশি ক্রিমি স্ট্রাকচার হয় এই জন্য এখানে আমরা আমাদের যে ফেটে নেওয়া দইটা ছিল এই দইটা আমরা দিয়ে দিছি।
যখন বলক উঠতেছে, প্রায় দেখা গেছে যে আমাদের 80% মাংস সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমরা টমেটো সস ব্যবহার করছি। এখানে টমেটো সস এখানে 2 চা চামচ পরিমাণ পর্যন্ত দেওয়া আছে। মুরগির ঝোলটা যখন এরকম কমায় আসবে, সেই সাথে মুরগির মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, অমতো অবস্থায় আমরা এটাকে নামায় ফেলবো। নতুন নতুন ভিডিওর জন্য আর নিউট্রিশন টিপসের জন্য নিউট্রিশন উইথ কুইজিনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।